ডাকছে কোকিল গাইছে গান, নতুন দিনের আবাহন। উঠবে সূর্য দিবে আলো, দিনটা তোমার কাটুক ভালো। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো যাই হোক, এখানে সকাল সকাল দেখো এক মাসিমা চলে এসছে শাক বিক্রি করবে বলে। তো জানি না কোথা থেকে এসছে, এই প্রথমবার দেখলাম। তো মাসিমাকে আমি তাই জিজ্ঞেস করছিলাম যে মাসিমা, তোমাকে তো কোনো দিন দেখিনি, তুমি কোথা থেকে এসছো? তো উনি বলল যে আমাদের বাড়ির কাছে পেটে থেকে উনি এসছে, কিন্তু আগে কোনো দিন দেখিনি। উনি বলল আমি এই প্রথমবার এইখানে এসছি। তো উনি নিয়ে এসেছিলো আমাদের এখানের যা তোমরা চেনো কি চেনো না, ঢেঁকি শাক আর হচ্ছে কচুরলতি। তো ঢেঁকি শাকটা আমার বর খেতে প্রচণ্ড ভালোবাসে, আর কচুরলতিটা বাড়ির সবাই খায়। তো কচুরলতি আর ঢেঁকি শাক নিয়ে নিলাম। তো যাই হোক, যেহেতু এখন কচু শাক আর ঢেঁকি শাক আজকে নিয়েছি, তো রান্না করব শুধু ঢেঁকি শাকটা, কেন কচুরলতিটা কাটতে অনেকটা টাইম লাগবে। তো আজকে আর রান্না করব না। তো আমি শাশুড়ি মাকে বললাম, মা তুমি এদিকে সব কিছু রেডি করে রাখো, আমি পুজোটা দিয়ে এসে স্নান করে পুজোটা দিয়ে এসে আমি রান্নাবান্না করব। তো শাশুড়ি মা এদিকে সব কিছু রেডি করে রেখেছে, যেহেতু শনিবার ছিল, শনিবার দিন আমাদের নিরামিষ। তো আমি এখানে করেছিলাম ছোলার ডাল, আর করেছিলাম পনিরটা অল্পই করেছিলাম। পনিরটা করেছিলাম শুধু ছেলের জন্য, খুব অল্প পরিমাণে। আর এদিকে দেখো আমাদের বাড়ির 3 নতুন সদস্য।